আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেটা আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পুরা বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে যে জিওস্প্যাশাল স্কিল নিয়ে, যার উপরে নির্ভর করছে আমাদের সমস্ত প্রিসাইজ ডিসিশন। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী যারা ইয়থ, এবং যাদের এই স্কিলটা যদি একটু ডেভেলপ করে, তারা খুব সহজে একটা চমৎকার চাকরি পেয়ে যেতে পারে। তো এই চাকরিটা পাওয়ার জন্য তাদের কি লাগবে? খুব প্রাইমারি লেভেলে খুব বড় কিছু লাগবে না। সেই জন্য একটু জিআইএসের একটা ইমেজকে রেফারেন্সিং করতে পারে, সেই জন্য একটু ডিজিটাইজিং করতে পারে, সেই জন্য ডেটাটা একটা ডেটাবেজে রাখতে পারে। এই তিনটা কাজ যদি কেউ পারে, দেখা যাবে যে তার একটা চাকরি হয়ে গেছে। এরপরে কিন্তু আরও অনেক জিআইএসের অনেক বিষয় রয়ে গেছে, যে তার অ্যানালাইসিস করা শিখতে হবে, তাকে অবশ্যই চমৎকার প্রেজেন্টেশন দিতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে। এই কাজগুলো অনেক অনেক কাজ আছে, তো এখানে আমি এটা এক্সপ্লেইন করব না। কিন্তু এখন আসা যাক যে এখানে তার বেসিক কোন কোন ফিল্ডে ডেভেলপ করতে হবে। ফিল্ডগুলো হচ্ছে জিআইএসের নাম্বার 1 জিআইএস, নাম্বার 2 তার রিমোট সেন্সিং রিলেটেড কিছু কাজ জানতে হবে, নাম্বার 3 তাকে ড্রোন ডেটা, যে কিভাবে ডেটা ক্যাপচার করতে হয়, ডেটা অ্যানালাইসিস করতে হয়, এটাও তাকে জানতে হবে। এই তিনটা ফিল্ড জানার জন্য তাকে কোথায় যেতে হবে? একটা হলো একাডেমিক লাইন থেকে জানতে পারে। এখন একাডেমিক লাইনে কিন্তু সবাই তো এখানে নেই, যারা আছে তাদের কথাই যদি বলি, আমরা একটু তাকাই ছোট দিক থেকে আসি। এই যে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় 100টি কলেজ রয়েছে, এই 100টি কলেজে যদি আমি গড়ে 100 জন করে ছাত্রছাত্রী ধরি, প্রায় 10,000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। তাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু জিওগ্রাফি ডিপার্টমেন্টে একটা কোর্স আছে, যেটা জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। ওরা কিন্তু এই কোর্সটি করছে। সেখান থেকে কিন্তু তার কিছুটা শেখা হয়ে যাচ্ছে। হয়তো তার টেকনিক্যাল সাইডটা হচ্ছে না, লেকচার অ্যান্ড আদার্স তাকে কিন্তু ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের 7 কলেজের দিকে যাই, 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জিওগ্রাফি ডিপার্টমেন্টে তারাও কিন্তু মোটামুটি একটা ওয়ার্ক ফ্লোর মধ্যে দিয়ে যায়। শেখা তেমন হয় না, কিন্তু ওয়ার্ক ফ্লোটা তারা জানে। এই যে ওয়ার্ক ফ্লোটা জানছে তারা, এই জানাটা কিন্তু যদি একটু কাজে লাগায়, তাদের কিন্তু একটা চাকরি খুব সহজে হয়ে যায়। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে জিআইএস রিমোট সেন্সিং আছে। তাহলে এই যে আছে, এবং তারা কেন জিআইএস ফিল্ডে নাই, এর মেইন কারণ হচ্ছে তাদের স্কিলটা ডেভেলপ হয়নি। সেই স্কিলটা ডেভেলপ করার জন্য তাদের কিছুটা কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগবে, তাদের কিছুটা হ্যান্ডস অন ট্রেনিং লাগবে। এই হ্যান্ডস অন ট্রেনিংগুলো কোথায় পাবে? তারা অনেক জায়গায় হচ্ছে, তাদেরকে শুধু চুজ করতে হবে যে আমি যে ট্রেনিংগুলো নিতে চাই, সেটা আমি অ্যাকচুয়ালি ট্রেনিং নিতে পারবো কোন জায়গা থেকে, যেটা নিলে আমার শেখা হয়ে যাবে এবং আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এরকম অনেক জায়গায় আছে, সেটা অনলাইনে আছে, সেটা ইভেন ফিজিক্যালিও আছে। তো এই ট্রেনিংগুলো যদি সে নেয় একটু, এবং তার যে নলেজটা আগে আছে সেটাকে দুটাকে ইনকর্পোরেট করে, তাহলে তার এই জায়গাটা মেরামত হয়ে যাবে। এরপরে চাকরি কোথায় আছে? লট অফ জব। একটু খেয়াল করেন, বাংলাদেশ সরকারের প্রতিটি মিনিস্ট্রিতে একটা করে আপনার জিআইএস সেকশন আছে। বাংলাদেশে যতগুলো ডিরেক্টরি আছে, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটাতে জিআইএস আছে। যতগুলো এনজিও কাজ করছে, সবাই জিআইএস ফিল্ডে তাদের লোক আছে। যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তাদের বড় বড় পজিশনে কনসালটেন্ট সব জিআইএসের। তাহলে এখন আপনি তো শুরু করবেন প্রথম থেকে। প্রথম দিন তো আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যেতে পারবো না। তাহলে প্রথম থেকে আমি যদি একবার আমার স্কিলটা শো করতে পারি, আমি যদি শুরু করে দিই, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কোথাও না কোথাও আমার কিন্তু জায়গা হয়ে যাবে। যদি একবার জায়গা করে নিতে পারি, কিন্তু আমি পরবর্তীতে দেখা যাবে যে আমি খুব ভালো পজিশনে চলে যাব। আমি নিজেও তো আমি দেখছি যে আমি ল্যান্ড মিনিস্ট্রিতে একটা ভাইভা বোর্ডে ছিলাম, 2 লক্ষ টাকা স্যালারিতে, কিন্তু যাকে আমি চাকরি দিয়েছি, কিন্তু আমি কোনোভাবে কিন্তু তার চাকরি দেওয়াতে আমি সন্তুষ্ট না, কারণ কিছুই জানে না জিআইএস, কিন্তু তার জিআইএস ফিল্ডে কাজ। তাহলে এই ফিল্ডটা আপনি যদি নিজেকে আপনার দক্ষতা অর্জন করে নেন, যে কথাগুলো বলেছি, তাহলে আমি মনে করি যে বিশাল জগৎ আছে। এটা হলো বাংলাদেশের জগৎ। এরপরে যদি আপনি বাইরের জগতের দিকে দেখেন, আমি পরিচিত কয়েকজনকে জানি। একজন হেলেন কেলারে চাকরি করতো, এখন সে মেইনলি কিন্তু অ্যাট্রিবিউটস ডেটা নিয়ে কাজ করতো। একটু জিআইএস শিখছে,
রিমোট সেন্সিংয়ে কিছু নলেজ হয়েছে, এখন সে ক্যানাডাতে চলে গেছে। আরেকজনকে জানি এরকম, সে এখন পাকিস্তানে ইউনিসেফের হেডকোয়ার্টারে আছে। কারণ এরকম অনেকেই আছে যে যারা প্রথমে কিন্তু এই জিআইএস জানতো না, এক্সেল বেস ডাটাবেস ম্যানেজমেন্টে কাজ করতো, কিন্তু জিও স্পেশাল সায়েন্সে যখন তারা নিজেকে এনরিচ করেছে, তারা কিন্তু খুব চমৎকার অনেক বড় পজিশনে তারা চলে গেছে। তো আমি আমার ইয়াংদেরকে, যারা ইয়াং না ইয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনার একটা টুলস হাতে নিন। আপনি কিন্তু ওই যে চারিদিকে কিন্তু চাকরি খুঁজে বেড়াতে হবে না, চাকরি আপনাকে খুঁজে বেড়াবে। আপনি টুলসটা একটু শিখে নেন। টুলসটা শিখে নেওয়া কিন্তু অনেক দিন লাগবে না। আপনি যেটুকু বলছি এটুকু শিখেন। এর পরের ধাপে আপনার যদি মনে করেন যে আপনি নিজেকে অনেক বড় কিছু দেখতে চান, তাহলে আপনার জন্য পাইথন স্ক্রিপ্টিং আছে, আপনার জন্য গুগল আর্থ ইঞ্জিন আছে, আপনার জন্য আর আছে, এবং লট অফ আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন, মডেলিং করতে পারেন। তাহলে তো আর আপনাকে কেউ দেখবে না, তখন তো আপনি দেখা যাচ্ছে যে অনেস্টলি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি প্রচুর আর্ন করতে পারবেন। এবং ইনশাল্লাহ আমি যেটা মনে করি, আপনি এখানে থাকুন, আপনি সাকসেস হবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, এবং যারা দেখেছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।